ভাইরা বাবাজিরা, খাজা বাবার কাছে মানুষ কেন যায়? আজকের বহু বড় বড় মন্ত্রী, বাবা মন্ত্রী, তারাও পর্যন্ত খাজা বাবার কাছে বাবা চাদর নিয়ে চড়াচ্ছে, হুজুর দোয়া করবে আমি ইলেকশনে যেন জিততে পারি। তাহলে কত বড় ওলি শুয়ে আছে বাবা আপনার আজমিরে। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন চিশতির বয়স যখন 8, ওনার আব্বাজান ইন্তেকাল করলো, আব্বাজান দুনিয়াতে চলে গেল। আব্বার বুকের উপরে পড়ে কাঁদতে লেগেছে, আব্বা আজকে তুমি আমার এতিম করে চলে যাচ্ছ আব্বা, আমি মঈনুদ্দিন, আমি কার আব্বা বলে ডাকবো? বাবা চোখের পানিগুলো আব্বার বুকে ফেলতে লাগলেন। ও ভাইরা রে, মঈনুদ্দিন চিশতির আম্মাজান বুকের সঙ্গে নিলেন। আরে আমার মঈনুদ্দিন তুমি কেঁদো না, তোর আব্বা চলে গেছে, বিদায় নিয়েছে, বর্তমানে আমি তোমার মা জননী বেঁচে আছি। বাবা আমি তো বেঁচে আছি সোনা, তুমি কাঁদবে না, তুমি চোখের পানি ফেলবে না বাবা। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, এইবার মঈনুদ্দিন চিশতি উনি অল্প বয়সে বাবা কোরআনের হাফেজ বেনে গেলেন। বাবা যত হাদিস তাফসীর সব আয়াত আনলেন, আল্লাহ পাকের বড় আলেম বেনে গেলেন বাবা। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর উনি মায়ের আসলের জীবন যাপন করে বাবা, চলতে লাগলেন। আল্লাহর কি সাথ, খাজা বাবার বয়স যখন 14 বছর, ওনার মা জননী মারা গেলেন, বাবা দুনিয়াতে চলে গেলেন। আল্লাহর ওলি মা বাবারা হয়ে গেল, ঝরঝর করে কাঁদতে লাগলেন। ওরে মা, আজকে আমি কার মা বলে ডাকবো? আসল মুড়ি দিয়ে কার আজকে তুমি রাখবে বলো? আজ তুমি দুনিয়াতে চলে গেলে, আমি মঈনুদ্দিন আজকে এতিম বেনে গেলাম, ঝরঝর করে কাঁদে, চোখের পানিগুলো ফেলে। ওরে ভাইরা রে, দুনিয়ার জমিনে দুটো মা যিনি মা বাপ আজকে দুটি চলে গেল, মঈনুদ্দিন থাকতে পারেন না, চোখের পানিগুলো দরদর করে ফেলতে লেগে যায়। মা বাপ এ বড় নিয়ামত, মা বাপ বড় রহমত। মা বাপ যখন দুটি চলে গেল, উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে মায়ের মাটি দিয়ে। জি, ইরাকের জমিন একজন মুহাক্কিক আলেম ছিলেন, পীর, নাম তার উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত আল্লাহর ওলি। খেজুর বাগানে, খরমা বাগানে মঈনুদ্দিন আজমিরি হুজুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তা উসমান হারুনির লক্ষ্য পড়ে গেছে, আগামী দিনে এই ছেলেটা আল্লাহর মাহবুব হবে। জোরে বলুন, চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন। জি, রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে। যেমন আমার দাদা পীর, আমার ইউটিউবে আছে শুনেছেন, আমার দাদা পীর চিনতে পেরেছিলেন আমার বসিরহাটের পীরকে। জোরে বলুন, রতনে রতন চেনে বাবা, রতনে রতন চেনে। হ্যাঁ, আমার দাদা হুজুর চিনতে পেরেছিলেন যে বসিরহাটের রুহুল আমিন আগামী দিনে আল্লাহকে মুহাক্কিক আলেম বানাবে। জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, তাই বসিরহাটের পীর যখন ফুরফুরায় যেতেন, আমার দাদা হুজুর পীর কেবলার সামনে লোকজন বসে থাকতো। আমার দাদা হুজুর পীর কেবলা বলতো, বাবা পথ ছেড়ে দাও, আমার রুহুল আমিনকে আসতে দাও। জোরে বলুন। চিন্তা করেছে? হ্যাঁ, আমরা তো খাবার লোভে এখন সবাই না বাবা, হয়তো বলে হুজুর আমরা সবাই খাবার লোভে যাই না, কিছু কিছু আছে বাবা। ফুরফুরা যদি খাওয়া না পেয়েছে, বাড়ি এসে দোকানে ওকে দাউদ করিস কেন, কি জন্য আনিস, কি জন্য তকবির দিস, আমার খাদ্য দেয়নি। দেখো কি মামুর কথা। আচ্ছা বলো, ওকে হাঁড়ি হাঁড়ি রান্না হচ্ছে ফুরফুরা, আপনারা দেখেছেন বাবা? হ্যাঁ, শশা লোক খাচ্ছে তো চোখে কি কড়ি বেরোয়? হ্যাঁ, তুই যাচ্ছিস 3টের সময়, কি খাবি ওখানে? আল্লাহু আকবার। বদনাম দিস নে বাবা, বদনাম দিস নে। আমার দাদা পীরের আওলাদের বদনাম দিলে আমার দাদা পীরের কলিজায় লাগে। খবর রাখো, হ্যাঁ, খবরদার কোনদিন আমার দাদা পীরের আওলাদের বদনাম দিও না। কেন?
আমার দাদা হুজুর বলে গেছে আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। একটু আসতে বলো দি, সত্যি জি। তাহলে যে সিলসিলা আল্লাহ কবুল করেছে সে সিলসিলার মূল্য কত বলুন? হ্যাঁ, আর ওনারা হলেন কুরাইশ বংশের মানুষ। হ্যাঁ, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, আমার নবীর পাশে যিনি শুয়ে আছে ওনার থেকে ওনারা চলে আসছে। জোরে বলুন, যাই তাই মানুষ না ওনারা বাবা জি। আল্লাহু আকবার। এজন্য বলছি খুব সাবধান। উসমান হারুনি ডেকে বলছে, বাবা তোমার মা নেই বাপ নেই, আমি তোমার উসমান হারুনি বলছি তুমি আল্লাহর কাবা তওয়াফ করতে যাও, যাও চলে যাও। আল্লাহর ওলি উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যখনই ডেকে বললেন, বাবা মঈনুদ্দিন তুমি যাও, যাও মক্কা শরীফে যাও, আল্লাহর কাবা তওয়াফ করতে যাও, সোনার মদিনায় যাও। আপা খাজা মঈনুদ্দিন আজমিরি ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। ওগো আমার ওলি, ওগো আমার পীর মোর্শেদ, আমি মঈনুদ্দিন কি করে যাব? আমার মা নেই বাপ নেই, আমার পকেটে কোনো টাকা নেই, আমি তো যেতে পারবো না। ও ভাইরা রে, 1 মাইল 2 মাইল 3 মাইল না বাবা, ইরাক থেকে আর আপনার মক্কা শরীফ পর্যন্ত 800 কিলোমিটার রাস্তা বাবা, 800 কিলোমিটার রাস্তা। হুজুর আমি কি করে যাব এত পথ অতিক্রম করে? আমার কাছে পয়সা নেই যে গাদার পিঠে চড়ে যাব। আল্লাহর ওলি ডেকে বলল, বাবা তোমার চেহারা দেখে বুঝতে পারছি আগামী দিনে আল্লাহ তোমার একটা সোনা বানাবে। জোরে বললেন না? বলে বাবা তোমার যেতেই হবে, কোনো কথা না, যেতেই হবে। আমাদের এলাকায় যেমন উমরা হজে অনেকে যায়, যাচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে। ওখানকে কেনাকাটা যা করতেছ না বাবা, আল্লাহু আকবার। কাবা শরীফ তওয়াফ করার পরই কেনাকাটা, কেনাকাটা জি, খুব সাবধান বাবা। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি উনি নিয়ত করেছে আমি হেঁটে হেঁটে যাব। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। উনি হাঁটতে লেগেছেন, হেঁটে 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 আল্লাহর ওলি মক্কা নগরে পৌঁছে গেছে বাবা। আল্লাহর কাবা 7 বার তওয়াফ করলেন। মাকামে ইব্রাহিম যে পাথর বাবা, যে পাথরটা লিফটের কাজ করেছিল, ইব্রাহিম নবী যে কাবা গেঁথেছিল, আপনারা জানেন না? জানেন না? ও আল্লাহর পাগলেরা, ও মুসলমানেরা, যদি কখনো জান একবার দেখে আসবেন, ইব্রাহিম নবী কাঁদতে 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 আর যখন হাত বাড়া পায় না, আর যখন উঁচু হতে পারে না, আর কাঁদতে পারে না, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ আমি কি করে কাঁদবো? আমাদের এলাকার বললেন মিস্ত্রি বাবা ঘর যখন কাঁদা পারে দেখেছেন, ভাড়া করে লাই, মাসা করে লাই, তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইট গাঁথে বাবা। আল্লাহর নবী ইব্রাহিম নবী কাঁদতে লেগেছে, আল্লাহ আমি কি করে বলে কাঁদবো? কাওয়া আল্লাহ পাক একটা পাথর ফেলে দিলেন, ওই পাথরটায় দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাবা গাঁথলেন। এমন পাথর বাবা, এমন পাথর বাবা, পাথর নরম হয় না বাবা, পাথর নরম হয় না বাবা, পাথর তো শক্ত পাথর। আপনার হাত দিয়ে ইট আপনার বলে না, আপনার লোহার মুগু দিয়ে ভাঙা যায় না। আজকের চিন্তা করুন কি অবস্থা। ইব্রাহিম নবী যখন পাথরের উপরে দাঁড়িয়েছে, ওই পাথরটা গলে যায়। যদি বলছেন কেন, একবার চামড়ার চোখে দেখে আসবেন হযরত ইব্রাহিম নবীর দুটো পায়ের দাগ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই জায়গাটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। এখনো পর্যন্ত জি সেই পায়ের দাগ আল্লাহর হাজিরা চোখে দেখে। জি আল্লাহর ইব্রাহিম যখন উঁচু হওয়ার দরকার হয়, ওই পাথরটা লিফটের কাজ করে। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আবার যখন নিচু হওয়ার দরকার হয়, ওই পাথরটা নিচু হয়ে যায়। কি পাথর? জি কাবার সামনে কাঁচ দিয়ে ঘেরা আছে, দেখে আসবেন।
আল্লাহর হাজিরা চোখে দেখে জানটা জুড়িয়ে যায়। জি, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আজমিরি উনি কাবা তওয়াফ করে মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়ে হাত দুটো তুলে কাঁদছে, ওরে কাবা তুই যেন মনে করবি না আমি তোকে দেখতে এসেছি, না 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 না, আমি তোকে দেখতে আসিনি কাবা, ও কাবা আমি তোকে দেখতে আসিনি, তোর মালিককে দেখতে চাই। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? ঝরঝর করে কাঁদছে মঈনুদ্দিন, বাচ্চা ছেলে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে। ওরে কাবা রে, তোকে আমি দেখতে আসিনি, তোর মালিককে আমি দেখতে চাই। এই বলে কাবার গেলাপ ধরে কাঁদতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। হঠাৎ আওয়াজ এসে গেল, ও বাচ্চা মঈনুদ্দিন কাঁদবি না বাবা, ও বাচ্চা মঈনুদ্দিন কাঁদবি না বাবা, যদি কাবার মালিককে দেখতে চাস এই মালিকের বন্ধুকে দেখে কি বুঝলেন? কাবার মালিকের বন্ধুকে আমার রহমতের নবী। একটু চিল্লে বলুন, একটু জোরে বলুন। আমার রহমতের নবী হচ্ছে আল্লাহর বন্ধু। জি, আওয়াজ ভেসে এলো, এই মঈনুদ্দিন আর কান্দিস না, তুই যদি কাবার মালিককে দেখতে চাস এই মালিকের বন্ধুটার একবার দেখে আয়। তিনি কোথায়? তিনি আছে মদিনায়। মামেনা রক্তের জিগার আব্দুল্লাহর লাল, তিনি সবুজ গম্বুজের তলায় শুয়ে আছে, ওনাকে দেখে আয়। আওয়াজ পাওয়ার পরে ঝরঝর করে কেঁদে বলছে, আল্লাহ আমি মদিনায় কি করে যাব? 1-2 মাইল তো না বাবা। হ্যাঁ, এই গত বছর ওমরা হজে গেলাম, কি সুন্দর রাস্তা করে দিয়েছে সরকার। জি, আল্লাহু আকবার। 2001 সালে আমি যখন গাড়ে হেরায় উঠেছি বাবা, কলজে শুকিয়ে গেছে, কলজে শুকিয়ে গেছে। গাড়ে হেরা যেখানে নবী পাক 15 বছর ধ্যানে ছিল বাবা। হ্যাঁ, কত জায়গা আমাকে বসতে হয়েছে, খাড়াই পাহাড়। আর এবারে গেলাম, সরকার সব ধাপ করে দিয়েছে, ধাপ। জি, যেমন আপনার বাড়ির পোটে বাবা ঠিক ওইরূপ করে দিয়েছে সরকার, পাথর কেটে কেটে সুন্দর, কোনো আর অসুবিধা নেই বাবা। হ্যাঁ, কত কত উঁচু পাহাড় জানেন? উপরে উঠলে আমার নবী যেখানে 15 বছর ধ্যানে ছিলেন ওইখানে উঠলে 25 তলা 30 তলা বাড়িগুলো দেশলার খোলের মতো দেখা। বুঝতে পেরেছেন কত নিচু পাহাড়? আল্লাহু আকবার। অনেক হাজিরা উঠে বলতে আমি লাভ দিতে পারবো না, আমি এখানে মরবো। জি, আবার অনেকে ওঠে না ভয়েতে, আমি উঠলি মরবো। অত সহজ না বাবা। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি 15টা বছর আমার নবীর জন্য খাদ্য পিঠে করে রসুল পাকের দরবারে পৌঁছে দিয়েছিল। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। হ্যাঁ, এমনি নবী খাদিজাতুল কুবরার কবরে এমনি কাঁদে। প্রত্যেক জুম্মার দিন নবী এমনি সবরাসানি করে আম্মা খাদিজার কবরে। প্রত্যেক দিন রাতের বেলা খাদ্য নিয়ে পিঠে করে বেঁধে আমার রসুল পাকের কাছে পৌঁছে দিয়েছে। কি বিবি, হ্যাঁ কি বিবি! আল্লাহু আকবার। আর আমাদের বউরা খিচড়ি রাঁধা চাকরি করে, স্বামী একটু অপারো, কি বলা বলতেছে, তুই মরো না, তোর মরণ চাকায় না, আমি এনে দেবো, খাবা গেলবা। ও বাবা, ওর থেকে গলায় পা দিয়ে মরে যা। জি, আল্লাহু আকবার। অত সহজ না বাবা। হ্যাঁ, বউর মতো বউ হওয়া দরকার, অত সহজ না ভাইরা বাবাজিরা। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা ফিকির করে নিলেন, আমি মদিনায় যাব, আল্লাহর বন্ধুর বাড়ি যাব, আল্লাহর বন্ধুর কাছে যাব। কিন্তু কি করে যাব? আমি হেঁটে হেঁটে আল্লাহর ওলি আল্লাহর নবীর দরবারে যেতে চাই। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন।
430 কিলোমিটার কম বেশি রাস্তা। খাজা মঈনুদ্দিন আজমিরি উনি যাবেন, মদিনা যাবেন বাবা। এইবার চিন্তা করলেন, আল্লাহ রে, আমি যদি হেঁটে হেঁটে যাই আমার পাটা তো নবীর দেশে আগে যাবে, আমার পাটা আগে পড়বে, বেয়াদবি হবে। এমন একজন আল্লাহর বন্ধু, আমার পা যদি আগে দেয় আমার নবী দুঃখ পাবে, আমি হেঁটে হেঁটে যেতে পারবো না। তাই ওলি কি করলেন, আল্লাহর বন্ধু কি করলেন, আল্লাহর মাহবুব কি করলেন, বাবা শুয়ে গড়াতে গড়াতে আমার নবীর দেশে যেতে লাগলে। শুয়ে গড়াতে গড়াতে যাচ্ছে, কি বুঝলেন? হ্যাঁ, আমরা তো হজ করেছি, আপনারা তো অনেকে করেছেন বাবা। আল্লাহ যদি কবুল করে খুব ভালো, আর যদি কবুল না করে গেল। জি, অত সহজ না বাবা, হাজি হওয়া তো সহজ না। হ্যাঁ, আমি খুব কষ্ট করে 7 তলা জাহাজের ব্যবস্থা করে দিয়েছি বাবা। পানির জাহাজ হাজিরা যেত, কারণ আমি নিজে পানির জাহাজ হাজি তুলি দেখছি বাবা। আমি জানি ওর ঢেউ কিরাম, আরব সাগরের ঢেউ আমি নিজে চোখে দেখে এসছি বাবা। 7 তলা জাহাজ, আকবরী জাহাজ, নূরজাহান জাহাজ, এই দুটো জাহাজ যেত বোম্বাই থেকে জেদ্দা। হ্যাঁ, ওই ঢেউ দেখলি না, অনেক হাজিরা বলে আমি আর যাব না, আমি মরে যাব। জি, এখন তো প্লেনে যাচ্ছি বাবা 7 ঘন্টা। জি, 3-4 বার লজেন দিচ্ছে, লজেন, সে লজেন আলাদা, তোমার বাড়ির বইমে লজেন না, সে বিশাল দামি। আবার কফি, আমাদের এরা লাল চা খায়, প্লেন উঠে বলতে কফি দাও, কফি। ও বাবা, হ্যাঁ, 2-1টা চাচা দাঁত নিয়ে বলতে কফি দাও, কফি। মানে কফি তো বলতে পার না, কফি বলতে। জি, প্লেন উঠে আবার মাঝে মাঝে বিরিয়ানি দিচ্ছে বাবা। ও কি মজা! আর পানির জাহাজে যারা গেছে তারা জানে বাবা কি কষ্ট। অনেক হাজি যারা এখনো বেঁচে আছে, যারা পানির জাহাজে কিছু জিজ্ঞেস করে দেখবেন, এখনো পর্যন্ত বুক ধরবার করে ওদের। অত সহজ না বাবা। সেই হজগুলো ছিল কংক্রিট, খুব ভয়ের হজ। হ্যাঁ, যারা পানি পথে থাকে তারা জানে বাবা। আমার একবার দাউদ পড়েছিল মৌসুমী, নামখানার থেকে প্রায় 12-14 কিলোমিটার রাস্তা, নদী। আমার নিয়ে গেছে বাবা জলসা, দোয়া খোকাবার দোয়া লো, আল্লাহ লেগেছে ভটভটি। আমি তো আনন্দে যাচ্ছি নদীতে, কিছু দূর যাবার পথে ঝড় উঠেছে বাবা। এইবার নদী শুধু নৌকো ভেতর যাচ্ছে উঠতেছে, ভেতর যাচ্ছে উঠতেছে, ঢেউ তো। আর মাঝি বলতে, হুজুর দোয়া করো, ঝড় উঠেছে। আচ্ছা তুই দোয়া কর। আমার দোয়া করতে বলতে বলে, তখন দোয়া মনে আসে। হ্যাঁ, আল্লাহু আকবার। জি, নৌকো ধরে চুকুর বসে রয়েছে, উপায় তো নি বাবা। আমি বলতে, আল্লাহ জানে ভেতর দিস নি, আল্লাহ তুলে দিস আল্লাহ। জি, সত্যি আল্লাহর কসম করে বলছি, আপনারা জানেন বাবা, ওই দিন আমার চিন্তা ভাবনা হয়েছিল, আল্লাহ আজকে যারা নদীতে সমুদ্রে মাছ ধরে না জানে ওদের কত কষ্ট হয়। জি, আল্লাহু আকবার। এইবার যাত্রী মিলাদ করে সকালে আমার তুলে দেবে। একদল এসে বলছে, হুজুর সামনে বছরে তোমার দাউদ লিখে এলাম। আতি তুই লিখে যা। তুলতে কেন? আপনাদের মতো আলেম যদি না আসে আমাদের বেকার, এখানে কেউ আসতে চায় না। আতি ঠিক, একবার আসলে আর আসতে চাবে না, তোর এখানে মরতেছিস মর। বলতে হুজুর কেউ আসে না। আমি আসবে কি, আমি তো পেরাই গেলুম, ঝড় উঠলো। হ্যাঁ, জি, আল্লাহু আকবার। এই জন্য বলছি বাবা, পানির জাহাজটা খুব কঠিন জাহাজ ছিল বাবা। তাই সরকার কি করেছে, ব্যান করে দিয়ে এখন প্লেন উড়ে যাও, আমার নবীর দেশে প্লেন উড়ে যাও। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি হেঁটে যাবেন না, আল্লাহর নবীর দরবারে উনি গড়াতে গড়াতে আল্লাহর নবীর দরবারে যাবেন। না 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 না, আল্লাহ নবীর দরবারে খাজা মঈনুদ্দিন পৌঁছে যায়। গায়ে কোনো চামড়া নেই। ও মুসলমান, পাহাড়ের জঙ্গলে কাঁকড়ি পাথরে গাহির চামড়াগুলো ছিলে গেছে। আমার নবীর পাগল বাবা, আমার নবীর দেওয়ানা বাবা মঈনুদ্দিন। আরে ভাইরা রে, আজকের চাদর চড়াচ্ছে কেন গো? আজকের গাড়ি নিয়ে কেন কান যাচ্ছে জানেন না? উনি এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আল্লাহর মাহবুব, উনি এমন একজন আল্লাহর বন্ধু, উনি আমার নবীর প্রেমের পাগল।
মদিনায় পৌঁছে গেছেন। আপনারা যারা হাজি আছেন জিজ্ঞেস করে দেখুন, আমার নবীজি রওজা দেখতে গেলে 3টে ছিদ্র আছে বাবা, 3টে ছিদ্র আছে। যারা গেছে জিজ্ঞেস করে দেখুন। আল্লাহু আকবার। এই হেঁটে যেতে হবে, আর নবীজির ওই ছিদ্র, একটা ছিদ্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা ছিদ্রে হযরত উমর খাত্তাব, একটা ছিদ্র, আর একটা ছিদ্রে আমার দয়ার রাসূল শুয়ে আছে। জোরে বলুন জি। আমি তো মুখে বলছি বাবা, আমি তো মুখে বলছি, আর একবার চামড়ার চোখে দেখে আসবেন যে খোকা ভাই কি ওয়াজ করে। জি, যদি আল্লাহ কপি বেশি কিছু টাকা দেয় যেন খরচ করিস না, দেখে আসিস বাবা। জি, আল্লাহু আকবার। চিরকাল থাকবে না বাবা। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর দরবারে দাঁড়িয়ে কাঁদতে লেগেছে, চোখের পানিগুলো ফেলতে লেগেছে বাবা, নবী নবী করে কাঁদতে লেগেছে। হঠাৎ আমার নবী মদিনার কবর থেকে খবর দিচ্ছে, ওরে আমার গেটম্যান, ওরে আমার গেটের দরওয়ান, আমার একটা পাগল মঈনুদ্দিন ইরাক থেকে এসেছে, ওরে আমার পাগল মঈনুদ্দিন আজকে ঝরঝর করে কাঁদছে, আমি নবী কবরে সহ্য করতে পারছি না। ওরে খাদেমদার, ওরে খাদেমদার, একবার দরজাখানা খুলে দে, আমার রওজা পাকে মঈনুদ্দিনকে আসতে দে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। দে, দরজাখানা খুলে দে, ওনাকে আসতে দাও। রাতের বেলা সংবাদ পেয়ে রওজার খাদেমদার চিল্লালো দরজার চৌকাঠে দাঁড়িয়ে, মঈনুদ্দিন বাবু কে আছো? জলদি করে আমার সামনে চলে এসো। এই মঈনুদ্দিন নামক মদিনায় মক্কাতে 1-2 না বাবা, বাংলাদেশের নাম মঈনুদ্দিন, পাকিস্তানের নাম মঈনুদ্দিন, ইন্দোনেশিয়ার নাম মঈনুদ্দিন, ইরাকের বাসিন্দা মঈনুদ্দিন, ভারতের মঈনুদ্দিন। যে কটা মঈনুদ্দিন ছিল আমার নবীর গেটের সামনে হাজির। জোরে বলুন। এ বলছে আমার নাম মঈনুদ্দিন, ও বলছে আমার নাম মঈনুদ্দিন, ও বলছে আমার নাম মঈনুদ্দিন। খাদেমদার চিন্তায় পড়ে গেল, নবীজি বলেছে মঈনুদ্দিনকে ডাকতে, এত মঈনুদ্দিন চিন্তা করছে। আল্লাহ নবীর দরবারে ঝরঝর করে কাঁদতে লেগেছেন খাদেমদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ, আপনি তো ডেকেছেন মঈনুদ্দিন, তো অনেকজন মঈনুদ্দিন, কোন মঈনুদ্দিনকে ডেকে দেব? আমার নবী পাক বললেন, খাদেমদার গো, ওই মঈনুদ্দিনকে ডাকো, অন্য মঈনুদ্দিন চলবে না, যার বাপের নাম গিয়াসউদ্দিন। মঈনুদ্দিন নাম অনেক থাকতে পারে বাবা, কিন্তু বাপ আলাদা, বাপ আলাদা। জি, এইবারে খাদেমদার এসে বলছে, বাবা এত মঈনুদ্দিন দরকার নেই, যার বাপের নাম গিয়াসউদ্দিন সেই মঈনুদ্দিন এসো। গায়ের চামড়া ছেলা মঈনুদ্দিন, মাথায় তেল নেই, কিছু নেই মঈনুদ্দিন, রওজার সামনে দাঁড়িয়ে বলছে আনা মঈনুদ্দিন। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলা গেল না? আমি মঈনুদ্দিন। আসুন, আল্লাহর নবীর আল্লাহর নবীর গেটের দরজাটা খুলে দিলেন, মঈনুদ্দিন চলে গেলেন নবীর দরবারে, ঝরঝর করে কাঁদতে লেগেছেন, নবী গো, আজকের সবাই বাইরে থেকে আপনার জিয়ারত করছে, ও নবী গো, আজকে রওজা ভিতর আমাকে ডাকলেন কেন? কারণটা কি? কারণটা কি? আহার আমার দয়ার নবী রওজা শুয়ে আছে গো, আমার দয়ার রাসূল রওজা শুয়ে আছে গো। আল্লাহর নবীর দরবারে ঝরঝর করে কেঁদে বলছে, নবী গো, একবার আমার শরীর দিকে তাকিয়ে দেখেন, আমার চেহারার দিকে তাকিয়ে দেখেন, সমস্ত শরীরটা কেটে গেছে, একবার তাকিয়ে দেখেন আমার খান খান হয়ে গেছে, পাথরে কাঁকুরে আমার চামড়াগুলো ছিলে গেছে। নবী গো, আমি আপনার রওজা দেখতে আসিনি, আমি আপনাকে দেখতে চাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন। দেখুন চাওয়াটা কেমন।
দেখুন বলাটা কেমন, না 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 না, আল্লাহ নবী রওজায় কেমন করে চাইতে হয়। মঈনুদ্দিন চাইতে লাগলেন, মঈনুদ্দিন বলতে লাগলেন, ভাইরা গো কবরতে আওয়াজ এসে গেল, ও পাগল মঈনুদ্দিন কান্দিস না, আর চোখের পানি ফেলিস না, আমি রওজা কোনো জিন্দা, আমি রওজা কোনো জীবিত, তুই একটাবার তাকিয়ে দেখ আমার দিকে। চোখ দুটো বন্ধ করে নবীর দিকে তাকিয়ে রয়েছে মঈনুদ্দিন। আমার নবী পাক ডেকে বলছে, মঈনুদ্দিন একবার তুই ডেকেলে, একবার তুই দেখেলে, একবার তুই দেখেলে। আরে মঈনুদ্দিন তোর গায়ে কোনো চামড়া নেই, কি কষ্ট করে আমার কাছে এসেছিস, আমি কবরে সহ্য করতে পারছি না, আমি কবরে থাকতে পারছি না। তবে মঈনুদ্দিন, ওরে মঈনুদ্দিন, আরে বলে মনে রেখে দিস যে কষ্ট করে তুই এসেছিস, আমি নবী পাক তোর পুরস্কার দিলাম, যা যা চলে যা, যা যা চলে যা। ভারত বলে একটা জায়গা আছে, ওই ভারতে তুই চলে যা, ইসলামের পতাকা, কোরআনের পতাকা আজ তুই উড়িয়ে দিবি, আমি নবী পাক তোকে ওই ভারতবর্ষের রাজা বানিয়ে দিলাম। জি, তুই হবি ভারতবর্ষের রাজা, সারা ভারতের মানুষ তোর নাম রাখবে, ভারতের রাজা তোর নাম খাজা বাবা। কোন ইলেকশন না, ভোটাভুটি না, কিছু না, টিপাটিপি না, আমার নবী বলে দিয়েছে, সেই থেকে আমার ভারতবর্ষের রাজা খাজা বাবা। এটি চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি, তাহলে খাজা বাবার দরবারে যদি আমরা যাই, আমরা কি ভুল করি? আমরা তো শিরক করতে যাইনি বাবা। জি, আমরা খাজা বাবার কাছে কিছু চাইতে যাইনি, আমরা ওনার মজারটা জিয়ারাত করতে যাই, ওনার রওজাটা জিয়ারাত করতে যাই। হ্যাঁ, আমাদের মতো একজন টুপিওয়ালা দাড়িওয়ালা বলছে ওখানে যাওয়া চলবে না। কি খবর দেখেন দিন বাবা, বলছে ওখানে যাওয়া চলবে না। কত বড় ব্যথা, কত বড় দুঃখ। আরো কি দেখবেন সামনে বাবাজি, বুকে হাতে বিচার করে বলুন। এখান থেকে 40 বছর আগে আমরা কি দেখেছি? এই মানুষ মারা গেলে 4 দিনের দিন একটু সবরাসানি করত, দোয়া খায়ের করত, একটু পড়াশোনা করে নিত, যারা কবর খুঁড়েছে ওদের খাইয়ে দিত, এতিম বাচ্চাদের কোরআন শরীফ পড়াতো। এখনো সব তুলে দিচ্ছে বাবা। হ্যাঁ, 40 দিন একটা সবরাসানি করা হতো, সব তুলে দিচ্ছে বাবা। বাপের খানা করা হতো, এই কলার পাতায় খেতে, কলার পাতায়, মনে আছে? বাপ মনে আছে বাপ? কিসে খেতে? কলার পাতা, 2টো পাতা দেবে, কি স্বাদ। হ্যাঁ, লাস্টে আবার তেঁতুলির খাঁটা দেবে, চাষ আবার চকচক চকচক খাবে। কি অবস্থা বাবা, সব তুলে দিচ্ছে বাবা, সব তুলে দিচ্ছে। এই জন্য ব্যথা লাগে বাবা। আগামী দিনে কি হবে আল্লাহ জানে, আল্লাহ জানে, সবই তুলে দিচ্ছে বাবা। তবে একটা কথা শুনে রেখে দেবেন, আমার বসিরহাটের হুজুর উনি লিখে গেছেন কেতাবে, মানুষ মরে গেলে লাখ কলমা করবে। জোরে বলুন, চিল্লে বলুন, জোরে বলুন। যেটা আমরা কলমা শরীফ পড়ি, পড়ার পরে কবর যে সবরাসানি করি, আমার বসিরহাটের পীর উনি লিখে গেছে, এটা করা মহৎ কাজ, মানুষজনকে খাওয়ানো এর মতো সবের কাজ আর নেই। জোরে বলুন। হ্যাঁ, চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। খুব সাবধান বাবা। এই মসজিদই দেখো বাবা, এখান থেকে আমরা 30 বছরে কি দেখেছি? হ্যাঁ, জুম্মার নামাজ, খুতবা 2 রাকাত, তারপর আবার যে নামাজগুলো আমরা পড়ে মসজিদে বেরিয়েছি বাবা, আমরা পড়ে মসজিদে বেরিয়েছি। তারপর লাস্টে একটু সবরেশন হয়েছে বাবা, লাস্টে সবরেশন হয়েছে। আর এখন কি দিনে এসে বাবা, খুতবা 2 রাকাত ফরজ শেষ, পিছনে তাকে তাকে বোল্ড আউট, আর কেউ নেই। কেন? এই নামাজ কখন পড়বে? এ নামাজ কবে পড়বে? দুঃখ লাগে বাবা। সব তুলে দিচ্ছে বাবা, সব তুলে দিচ্ছে। আরো আগামী দিন কি আসবে আল্লাহ জানে। এজন্য বলছি শোনা, ফুরফুরার বসিরহাট মেনে চলবেন। ফুরফুরা বসিরহাট আমাদের সোনা। জোরে বলুন, একটু জোরে বলেন দেন।
আর চিল্লে বলেন দিন, ফুরফুরা বসিরহাট মেনে চলা যাবে না যাবে না? আরে কথা বলেন না কেন? ফুরফুরা বসিরহাট মেনে চলা যাবে না যাবে না? চিল্লে বলতে হবে, যাবে তো? তাহলে মানবেন তো? মানবেন তো? বলুন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। কেন বলুন তো? আমি বললাম হ্যাঁ, থানার ওসি যদি তোমার বেই হয়, তোমার বুকটা কেমন হয়? 10 হাত। হ্যাঁ, কেউ তোমার ট্যাকে মাসি বসতি দেবে না। যদি কেউ কিছু বলে, থানার ওসি আমার বেই, হিসেব করে বলিস, শুধু একটা কল করব, তোর বুকি রক্ত পানি করবে, তাই না বাবা? জি, থানার ওসি যদি তোমার বেই হয়, তোমার যদি এত ডবডবানি হয়, এত যদি আজকের সাহস হয়, আর আমার মুজাদ্দেদে জামান আমার দাদা পীর, তিনি আমাদের পীর মোর্শেদ, তাহলে আমাদের বুকটা কেমন হবে বাবা? জি, এজন্য বলছি বাবা, এদিক ওদিকে যাবার আর জায়গা নেই, আর যাবেন না। আখির জামানা এখনো পর্যন্ত আমার ফুরফুরা বসিরহাটের আপনার দামান ধরে জীবনটা কাটান, নবীর প্রেমের পাগল হয়ে কাটান। একদিন ইনশাআল্লাহ আমার দাদা পীর আমার আপনার ডেকে নেবে, বলুন ইনশাআল্লাহ। আর একটু তাকবীর দেব বাবা, জোরে বলেন দেব? খুব ভালো লাগছে। হ্যাঁ সুন্দর, হ্যাঁ আপনারা যে এসছেন। হ্যাঁ, আমি তো প্রথম উঠে আমার মনটা খারাপ হয়ে গেছিল, এক খাবলা লোক। আমি তো মনে করছিলাম কি বলবো কি করব, এখন দেখছি মাশাআল্লাহ খুব মনটা ভরে যাচ্ছে, সুন্দর পরিবেশ, হ্যাঁ মাহফিলটা ভর্তি হয়ে গেছে, আমার মনটা খুব আনন্দ হচ্ছে বাবা। তাই সবাই মিলেমিশে একটু তাকবীর দাও দিন দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দাও বাবা, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না দেখি, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মুজাদ্দেদের আওলাদ, আমার মুজাদ্দেদের আওলাদগণ, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলে একটু জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই একটু এগিয়ে আসবেন, ভাই আমার সোনা, একটু এগিয়ে আসবেন, পারবেন এগিয়ে আসতে? আরে কথা শোনে না কেন আপনারা? আরে বসে এগিয়ে আসেন, আরে দাঁড়াতে হবে না, আরে দাঁড়াতে হবে না, বসে এগিয়ে আসেন। হ্যাঁ বসে এগিয়ে আসেন। আর কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। মোদের নবী গরিব হয়ে এলো দুনিয়ায়, জগৎবাসী মুক্তি পেল আমার নবীর ওসিলায়। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, আমার নবী পাকের অর্ডার নিয়ে খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি
কলেমার পতাকা বুকে করে নিয়ে আজমির নামক জায়গায় উনি কলেমার পতাকা পুঁতে দিলেন। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। সেই খাজা বাবার কলেমার পতাকার ফসল সারা ভারতবর্ষে ফলেছে বাবা। জি, সারা ভারতে আজকে গ্রামগঞ্জে শহরে নগরে কলেমার পতাকা উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি হুজুর আল্লাহর ওলি, কলেমার দাওয়াত যখন দিতেন কত অত্যাচার করেছিল বাবা, কত নির্যাতন করেছিল বাবা। ভাইরা